আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? এবারের ঈদ আপনাদের কেমন কাটলো কমেন্টে জানাবেন। সকলের ভালো কাটলেও ঈদকে উপলক্ষ করে কিশোরগঞ্জের যাত্রীদের আসা এবং যাওয়াতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তা বুঝতে পারছি। প্রতি ঈদেই যাত্রীদের চাপ বেশি থাকে, ফলে কিশোরগঞ্জে বাস সংকট দেখা দেয়। পাশাপাশি কিশোরগঞ্জের চিকন রাস্তায় দীর্ঘ জ্যাম দেখা যায়। প্রতি ঈদেই কেন এমন ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের তা আজকের ভিডিওতে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। ঈদ মুসলিম জাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সেহেতু ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের প্রস্তুতিও থাকে ভিন্ন। ঈদ উপলক্ষে মানুষ নারীর টানে বাড়ি ফিরে যায়। ঈদের আনন্দকে বাড়ির মানুষের সাথে ভাগাভাগি করে নিতে দূর দূরান্ত থেকে যাত্রা করে বাড়ি ফিরে যায়। ঠিক তেমনি কিশোরগঞ্জের অনেক মানুষ ঢাকা, গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কর্ম করে এবং ঈদে যাত্রা করে বাড়ি ফিরে আসে। ঈদের আগের 10 দিন ঢাকা থেকে কিশোরগঞ্জমুখী যাত্রীদের ব্যাপক চাপ থাকে এবং ঈদের পরের 10 দিন কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি থাকে। এই যাত্রী চাপ ট্যাকেল দিতে হিমশিম খেতে হয় বাস কোম্পানি। একটি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালে সাথে সাথে যাত্রীদের পারাপারি শুরু হয়ে যায়। মাঝে মাঝে সিট নিয়ে যাত্রীদের মধ্যে মারামারি ও হাতাহাতি হওয়ার ঘটনাও রয়েছে। অনেক সময় যাত্রীরা টিকিট নিয়েও বাসে উঠতে পারে না, আবার বাস পেলেও সিটে বসে যাত্রা করার সুযোগ হয়ে ওঠে না। সম্পূর্ণ পথ দাঁড়িয়ে ভ্রমণ করতে হয়। ঈদকালীন সময়ে কিশোরগঞ্জের সরু রাস্তায় দীর্ঘ জ্যামও লক্ষ্য করা যায়। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে। প্রতি ঈদে আনন্দের মাঝে দুঃখ নিয়ে আসে সড়ক দুর্ঘটনা। প্রতি ঈদেই কোনো না কোনো পরিবারের ঈদের আনন্দ কান্নায় পরিণত হয়। বিশেষ করে এবারের 2026 সালের ঈদে অনেকগুলো দুর্ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশবাসী। ঈদের 7ম দিনে কিশোরগঞ্জ সড়কেও 2 বাসের মর্মান্তিক দুর্ঘটনা হয়, যাতে করে 2 বাসের চালক মারা যান। এইগুলো কোনোভাবেই কাম্য নয়। সকলকেই নিরাপদে যাত্রা করার অনুরোধ রইল। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। ঈদের চাপে বাস চালক এবং হেল্পাররা বিশ্রাম করার সুযোগ পায় না, এমনকি যাত্রীরাও তাদের বিশ্রামের সুযোগ থেকে বিচ্ছিন্ন করে। এতে করে অনেক সড়ক দুর্ঘটনা হয়। এসবের পাশাপাশি বর্তমানে চলমান মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের ফলে সারা বিশ্বে জ্বালানির সংকট দেখা দিচ্ছে। এর প্রভাব কিশোরগঞ্জ ট্রান্সপোর্ট সেক্টরেও ছাপ এসে পৌঁছেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাসে তেল নিতে হচ্ছে। এতে করে আরও বাসের সংকট তৈরি করছে। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। সকলেই দোয়া করবেন যেন পৃথিবী আবার তার স্বাভাবিক গতিতে চলতে পারে। এই যে প্রতি ঈদে যাত্রীদের ভোগান্তি, তা কিন্তু কেবল কিশোরগঞ্জেই নয়, পুরো বাংলাদেশেই এমন হচ্ছে। তবে কিশোরগঞ্জে ভোগান্তির মাত্রা তুলনামূলক বেশি। বাংলাদেশের অন্যান্য বড় বড় কোম্পানিগুলো ঈদের চাপ নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা গ্রহণ করে থাকে। যেমন বহরে আউট অনেক বাস যুক্ত করে কেবল ঈদ সিজনের জন্য। তবে যাত্রীদের ভোগান্তি নিরসনে কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির কোনো পদক্ষেপ নেই। আমরা আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আপনাদের মধ্যে কেউর এই ঈদে কোনো ভোগান্তির ঘটনা থেকে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।